দীর্ঘদিন যাবৎ একসাথে বসবাস, তারপর যখন সুযোগ এসে যায় তখন কাড়াকাড়ি মারামারি, তখন সবাই হয়ে যায় সেলফিশ, কে কার্ডটা কেড়ে নিতে পারে এই জন্য তৎপর হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ একসাথে সংগ্রাম করা আরেক শত্রুর বিরুদ্ধে, শত্রু যে সময় শত্রু অন্তর্ধান করে পলায়ন করে চলে যায় দৃশ্যপট থেকে, তখন সেই শত্রুর বিরুদ্ধে যে বন্ধুকে নিয়ে এতদিন সংগ্রাম করা, শত্রুকে ঘায়েল করার জন্য বন্ধুর প্রতি অকৃত্রিম চুমু দেওয়া অবস্থা, যেমন চুমাচুমি সব সময় চুমাচুমি চলতো। তারপরে শত্রু চলে যাওয়ার পরে আর চুমাচুমি নাই, সেখানে ঘাওয়াঘাওয়ি মারামারি কাটাকাটি ঘাওয়াঘাওয়ি চলছে। কী জন্য? ক্ষমতার জন্য। কে ক্ষমতা নেবে খালি মাঠে, কে গোলটা দিবে। এখন থার্ড পার্টি চলে গেছে, এখন ফার্স্ট এবং সেকেন্ড পার্টি একসাথে গোল করার জন্য ফিল্ডে নেমেছে। কে গোল দিতে পারবে? ঠ্যাং ভাঙুক আর ঠ্যাং ভেঙে আকাশে উঠুক, ইটস নট এ ম্যাটার অ্যাট অল। চলবে মারামারি, হানাহানি কাটাকাটি চলবে। কারা? বিএনপি এবং জামাতে ইসলামী এতদিন বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রামে ব্যাপৃত ছিল। বিএনপিও ব্যাপৃত ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, এবং শেষে সাকসেসফুল হয়েছিল উভয়ই। তারা গলাগলি, একের গলায় আরেকজনে মালা দিছে, আরেকজনের গলায় মালা দিয়েছে, দুজনে খুশি ছিল। এখন শত্রু বিদায়ের পরে তারা নিজেরাই শত্রু হয়ে গেল একে অন্যের। কিভাবে ভোট কারাকারি করে নিয়ে যাওয়া যাবে? এখন যে বিএনপি যে আদর্শ, ভারত বিরোধিতার আদর্শ, জামাতেরও একই আদর্শ, ভারত বিরোধিতা। জামাতের ভারত বিরোধিতা একটু শক্তিশালী, এর সাথে ধর্ম সংমিশ্রিত আছে। ভারত একটা হিন্দু দেশ, হিন্দু দেশ, হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাগরিষ্ঠ দেশ, প্রিডমিনেন্টলি হিন্দু কমিউনিটির বসবাস। এই জন্য জামাতের কঠোরতা বেশি, তারা রেগরাস বেশি, ইন্ডিয়ার এগেনস্টে তারা সবসময় তৎপর। সেই তুলনায় কম্পারেটিভলি বিএনপির অবস্থান একটু নড়েবড়ে। বিএনপি ক্ষমতায় আসতো ভারত বিরোধিতা করে, সাথে ইন্ধন যোগাতো বিএনপি, জামাতে ইসলামী এবং অন্যান্য সঙ্গী সাথীরা। এখন যেহেতু তারা দুজনে সেপারেট হয়ে গেছে, দে আর নাও সেপারেটেড ফ্রম ইচ আদার, তো একে অন্যের কৌশলের মাধ্যমে এগিয়ে চলছে কারা সামনের ইলেকশনে বাজিমাত করবে, জয়ী হবে। তো এখন জামাতে ইসলামী ভারত বিরোধিতার, যেহেতু তার অস্ত্রটা খুবই ধারালো, খুবই শার্প তাদের অস্ত্র, এই অস্ত্র দেখে বিএনপির ভেতরে যে কিছু লোক প্রবল ভারত বিরোধী যারা, তারা বিএনপি ঘেঁষা, যদিও তারা বিএনপি আগে থেকে বিএনপি, তারা আস্তে আস্তে তারা জামাতের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ এইভাবে জামাত ইসলামী বিএনপির ভিতর খোলাসা করতে এখন ভিতরে ঘায়েল করার চেষ্টা করছে, এবং মনে হয় ইতিমধ্যে ভেতরের অনেকটা নিয়েছে। এই কারণেই জামাত ইসলামীর এমন প্রবল প্রতাপাদিত্য অবস্থা, এমন প্রতাপ বর্তমানে, যে তারা মনে হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনসংখ্যাধিক্য একটা দল নিজেদেরকে মনে করে। এবং চতুর্দিকে তাদের যে অবস্থান, তাদের যে নেতৃবৃন্দের যে অবস্থান, তাদের যে ভাষণ, তাদের যে জনসভা, এটা প্রমাণ করে যে তারা আসলে অনেক এগিয়ে গিয়েছে। এত লোক আসলো কোথা থেকে? তাহলে আসলে এত লোক আসলো ওই ভারত বিরোধী, যারা ভারত বিরোধিতা করেছিল বা এখনও করে, সেই লোকগুলোই জামায়াতে ইসলামের ভিতরে ঢুকে গেছে। বিএনপি আস্তে আস্তে বুঝতেছে আর ঢুকতেছে। এইভাবে বিএনপি খোলাসা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 1 বছরের মধ্যে যদি ইলেকশন না হয়, আরেকটু দেরি হয়, সম্ভবত বিএনপি বিপুল ভোটে জামাতের কাছে হারবে এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় আরোহণ করবে, এটা নির্দ্বিধায় বলা যায়। তো এবার আমরা যা লক্ষ্য করি, মাঠের যে অবস্থান, যে একটা পোস্ট দিলাম, ধরেন একটা পোস্ট দেওয়া হলো
ফেসবুকে দেখা যায় যারা বিএনপি আগে করতো তারা জামাতের হয়ে মন্তব্যের ঘরে মন্তব্য করছে, কমেন্ট করছে, তারা জামাতে ইসলামের পক্ষ নিয়ে বিএনপির বিরোধিতা করে, আওয়ামী লীগের চরম বিরোধিতা করে, তারপরে বিএনপির বিরোধিতা করে জামাতের পক্ষ হয়ে তারা এটা চেনা মুখ। কারা? এরা বিএনপি বর্তমানে জামাতের পক্ষে মন্তব্য করে, জামাতের পক্ষ হয়ে তারা কমেন্ট বক্সে মন্তব্য করে। তাতে পপুলার ভোট হয়তো বা এখনও আছে বিএনপি, কিন্তু ভিতরে অনেক খোলাসা করে ফেলেছে, তারা ঘায়েল করে ফেলেছে। যেমন একটা শার্ক মাছ, একটা মহিষ পাইলে ভিতরে ভিতরে ভুঁড়ি, কলিজা, ফেফড়া, ফুসফুস, দ্যাট মিনস ফুসফুস, এগুলো আস্তে 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 যে গিলে গিলে খায়। তারপরে উপরগুলো ভাগ্র, একদম ভ্যাগ্র, টাইগার যদি একটা হরিণ পায় আস্তে আস্তে ভিতরগুলো খোলা খোলা পায়। বহু বছর আগে দেখছিলাম একটা মৃত ছাগল পড়ে আছে রাস্তায়। মনে হলো যে রাস্তায় ছাগলটা পুরোপুরি ঠিক আছে, আসলে ভিতরে থেকে কলিজা, ফেফড়া, গুর্দা অর্থাৎ হার্ট, এগুলো সব নিয়ে নিয়েছে, ঠেকেবে সবগুলো নিয়ে নিয়েছে। মানে কি খোলাসা, ভিতরে ঠিকই আছে। বিএনপি ওইরকমই ঠিকই আছে, অবয়বও ঠিকই আছে, উপরের স্তর ঠিক আছে, কিন্তু ভেতরের বিএনপির যে ভেতরের অবস্থান এটা কী আছে এটা বিএনপি নিজেরাও জানে না, আর অন্য লোকেরা তো নাই। তবে জামাত বেশ ভালোভাবে জানে তাদের অবস্থানটা, তারা বিএনপিকে কীভাবে সর্বনাশ করেছে তারা পরে প্রকাশ করবে, এখন না। কারণ তারা এখন খাচ্ছে, শুধু খাচ্ছে, মানে খাইতেছে, তারা কষে খাইতেছে বিএনপিকে। কাকে? বিএনপিকে। কারণ আওয়ামী লীগ কোনো দিন জামাতকে সাপোর্ট করে না, আওয়ামী লীগের লোক যারা বেভুলে যারা এগুলো কাজ করে, ভুলের মাধ্যমে করে, কিন্তু আওয়ামী লীগ সাধারণত এগুলো করে আমি দেখি না। কিছু লোক আছে, কিন্তু সিংহভাগ আওয়ামী লীগ থেকে দে রিফ্রেইন ফ্রম the Jamaat Islami population or popular people of Jamaat Islami. তো আমরা জানি, so far as the party is concerned, Jamaat Islami is advancing as a horse race. Horse is going very speedily. The Jamaat Islami is going very speedily, taking BNP supporters along with BNP supporters. It's very good news for Jamaat Islami. We have known about this from the people that we face every day on the way and outside. Okay, thank you very much. Stay well.